আজকে আমি একটা পরীক্ষামূলক ভিডিও বানাবো। এটা একটা এগ বয়লার, কেন্টের এগ বয়লার। এটা আমি কয়েকদিন আগে কিনে এনেছিলাম। রিলায়েন্সে গিয়েছিলাম টিভি কেনার জন্য। তো টিভি কিনতে গিয়ে এই এগ বয়লারটা আমার চোখে পড়াই, এটা আমি কিনে নিয়ে এলাম। এটা একদিনও ইউজ করা হয়নি, কদিনই পড়ে আছে। তো তো আজ ভাবলাম এটা একটু পরীক্ষা করে দেখা যাক যে এটাতে কীরকম এগ বয়েল করা যায়। তো এখন আমরা দেখে নেব যে এর মধ্যে কি কি আছে। এটা 6টা ডিমের একটা ট্রে আছে, যেটাতে ডিমটা সেদ্ধ করা যাবে। এটা হচ্ছে মেজারিং কাপ, মানে জলের মাপটা কতটা হবে এই কাপটা দেওয়া আছে। আর এটা আছে একটা পোচ মেকার। প্রথমে ভাবলাম তারটা বোধহয় খুবই ছোট, কিন্তু তারপর দেখলাম বয়লারটার নিচে তারটাকে এইভাবে বেজানো আছে। তো এমনভাবে তারটা আটকানো ছিল, আমি কিছুতেই প্রথমে খুলতে পারছিলাম না। তো যা হোক করে খুলে ফেলেছি। তবে ওয়্যারটা এত ছোট, এটা কোনো বোর্ডে লাগবে কিনা বুঝতে পারছি না। খুব ছোট ওয়্যার দিয়ে আছে। বয়লারটার মধ্যে আমি মেজারিং কাপের মধ্যে জল নিয়ে জলটা দিয়ে দিলাম। 2টো ডিম সেদ্ধ করা ছিল, আমার 2টো ডিমই সেদ্ধ করার ছিল। তো আমি 2টো ডিম দিয়েই এখন এই পরীক্ষাটা করব। ডিমের ট্রেটা বয়লারটার ওপর রাখার পর আমি এটা কাভার করে নিয়েছি, যে কাভারটা দেওয়া ছিল ওটা দিয়ে। এবার সুইচটাও অন করে দিলাম। আমি দেখাবো যে আমি তারটাকে কিভাবে অ্যাডজাস্ট করেছি। এখন এটা স্টার্ট হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নিই যে তারটা আমি অ্যাডজাস্ট করার জন্য কী করেছি। কারণ বাড়িতে যে ইলেকট্রিকের বোর্ড আছে সেখানে কোনোখানেই এই তারটা লাগানো যায়নি। এই যে একটা এক্সটেনশন কর্ড দিয়ে তারপর আমি এই তারটা ওখানে ফিক্স করেছি, দিয়ে এটা মেশিনটা অন করেছি। এখন দেখে নেব ঠিক কত সময় লাগছে এই ডিমটা সেদ্ধ হওয়ার জন্য, আর ডিমটা পারফেক্ট সেদ্ধ হয় কি না সেটাও দেখে নেব। মেশিনটা স্টার্ট করার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মেশিনের ভেতরে ভেপার হতে শুরু হয়ে গেছে। আমি টেস্ট করার জন্য যে ভেতর থেকে স্টিম আসছে কিনা বাইরে, হাতটা উপরে দিয়ে দেখতে গেলাম। হাতের মধ্যে বেশ ভালোই ভাপ লেগে গেল। তো এখন আমাদের কমসে কম 5 মিনিট তো অপেক্ষা করতেই হবে। তো দেখা যাক, 5 মিনিট অপেক্ষা করব আমরা। তো ডিমটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা মেজারিং কাপটা একটু দেখে নেব। এখানে যে মেজারিং কাপটা দেওয়া আছে, এখানে 3টে পয়েন্ট দেওয়া আছে। একটাতে সফট, ডিমটা সেদ্ধ হবে সফট, খুব সফট, মানে হাফ বয়েলের থেকেও নরম থাকবে। আর একটা মিডিয়াম, সেটা হচ্ছে হাফ বয়েল হবে। আর একটা হার্ড, তো সেখানে ডিমটা ফুল বয়েল হয়ে যাবে। তো আমি ফুল বয়েল করার মতোই এখানে জল নিয়েছি এবং ওয়েট করছি, কারণ আমি আমার ছেলের জন্য ডিমটা বানাচ্ছি, তার ও ফুল বয়েল ছাড়া ডিমটা খেতে চায় না। তো সে কারণে আমি সেই পরিমাণেই জল নিয়েছি। তো মেশিনটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। এটা 6 মিনিট চালু ছিল। তো এখন এটা কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর আমরা দেখে নেব যে ডিমটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। ডিমটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি, এবার এটা ছাড়িয়ে দেখব যে এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এটা এখনও হালকা গরম ছিল, তাই আমি জলের মধ্যে একটু ডুবিয়ে নিলাম। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আর খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া গেল। আমরা যখন জলের মধ্যে ডিম ফুটিয়ে সেদ্ধ করি তখন অনেক সময় হয় কি, ডিমটা ঠিকঠাক
যেরকমটা চাই সেরকমটা সেদ্ধ হয় না, কখনো কম হয়ে যায় বা কখনো বেশি হয়ে যায়। টাইমের একটা ব্যাপার থাকে, টাইমটা খেয়াল রাখা যায় না। তো এখানে যেহেতু মেশিনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সময়টা নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি এখানে ডিমটা পিস করেও দেখে নিচ্ছি, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। তো সত্যি মেশিন জীবনকে কত ইজি করে দেয়। আর আমাদের এই ব্যস্ততার জীবনে এইরকম ছোটোখাটো গ্যাজেটই বলা যায়, এগুলো খুবই প্রয়োজন। তো আজকে আমি কেন্টের এই এগ বয়লারটাতে এগ সেদ্ধ করলাম এবং কত টাইম লাগে বা কীভাবে সেদ্ধ হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পরে যদি কোনো দিনের সুযোগ হয় তাহলে পোচটাও বানিয়ে দেখাবো। আমার তো এই এগ বয়লারটা খুবই ভালো লেগেছে। তো আমার মতে এটা খুবই ইউজফুল। আর আপনারাও আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না।